দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর পে কমিশন, 2 পে স্কেলের সমান বেতন বাড়বে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় পে স্কেল নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিহাসে সর্বাধিক সময়ের ব্যবধানে প্রায় 1 দশক পরে নতুন পে কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ঘোষিত হবে নবম পে স্কেল, যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। 2025 সালের পে কমিশন গঠনের এই সময়ে কর্মজীবীদের নজর এখন বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড ভেঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার দিকে। বাংলাদেশের ইতিহাসে 8টি পে স্কেল কার্যকর হয়েছে। পর্যালোচনা করে দেখা গেছে সর্বোচ্চ ব্যবধানে 8 বছরে 2বার পে স্কেল ঘোষণা হয়েছে। 1985 সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে 6,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 122.2% বাড়িয়ে 500 টাকা করা হয়েছিল। 2005 সালে সর্বোচ্চ বেতন 53.33% বাড়িয়ে 23,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 60% বাড়িয়ে 2,400 টাকা করা হয়। 6 বছরের ব্যবধানে গঠিত কমিশনও ছিল। 1991 সালে সর্বোচ্চ বেতন 66.66% বাড়িয়ে 10,000 এবং সর্বনিম্ন বেতন 80% বাড়িয়ে 900 টাকা করা হয়েছিল। 2015 সালে সর্বোচ্চ বেতন 95% বাড়িয়ে 78,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 101.22% বাড়িয়ে 8,250 টাকা করা হয়েছিল। 5 বছরের ব্যবধানে 1997 সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন 50% বাড়িয়ে 15,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 66.66% বাড়িয়ে 1,500 টাকা করা হয়। ইতিহাসের সর্বনিম্ন ব্যবধান 4 বছর ছিল 1977 সালে, যেখানে সর্বোচ্চ বেতন 50% বাড়িয়ে 3,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 73% বাড়িয়ে 225 টাকা করা হয়েছিল। 44 বছরে সরকারি কর্মজীবীরা গড়ে 5.5 বছরের ব্যবধানে একটি পে স্কেল পেয়েছেন। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগামী 2026 সালে নতুন পে স্কেল ঘোষণা হবে। কর্মজীবীরা মনে করেছেন 11 বছরে অন্তত 2টি স্কেল ঘোষিত হওয়ার উচিত ছিল। পে কমিশন 2025-এর একজন সদস্য বলেছেন, সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতা ও বিবেচনা করবে কমিশন। আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য। 4 ক্যাটাগরিতে প্রশ্নের উত্তর ইতিমধ্যে আসছে। মিটিংয়ে আমরা উত্তরগুলো পর্যালোচনা করব, পরে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেব। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 2015 সালের পর অন্তত 2টি কমিশন গঠিত হলে 2বার বেতন বাড়ত। এই বিবেচনায় যেহেতু 2বারের সময় 1বার পে স্কেল দেওয়া হচ্ছে, তাই বেতন অন্তত 150% বৃদ্ধি করা হোক। এছাড়া বাজার দরের সঙ্গে মিল রেখে গ্রেড ভেঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করতে হবে। মূল বেতনের ক্ষেত্রে সর্বনিম্ন 32,000 এবং সর্বোচ্চ 1,28,000 টাকা করা উচিত। পে কমিশনের অন্য সদস্য ইঙ্গিত দিয়েছেন, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। সেক্ষেত্রে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন হবে 16,500 টাকা। গ্রেড ভেঙে কমালে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুনলেন, দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর পে কমিশন, 2 পে স্কেলের সমান বেতন বাড়বে। এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।